রবীন্দ্রসঙ্গীত যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেটি যেন নোটেশন ওয়াইজ ঠিকঠাকভাবে ছড়িয়ে পড়ে। যেটা আমরা শিখে এসেছি, যেভাবে শিখে এসেছি সেইভাবেই আমার ইচ্ছে যে সেইভাবেই ছাত্রছাত্রীরা শিখুক, কোনো ভুল যাতে তার মধ্যে না থাকে। সবসময় চেষ্টা করি যে নোটেশন দেখে তারা যেন গানটা শেখে এবং যাদের বেসিকটা মানে একদমই নেই তাদের বেসিকটা তৈরি করে দেওয়া, এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। ভাবনাটা এসেছিল, আমার মাও গান জানতেন, বাবাও গান জানতেন, সব কিছু মিলিয়ে আমার একটা ইচ্ছে ছিল যে আমি যখন গানটা শিখেইছি তখন গানটা আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যাব না কেন, সেই জন্যই এই ইচ্ছেটা আমার ভেতরে এসেছে। এই বিদ্যালয়ের মাধ্যমে সেই কার্যকারিতাটা আমার হচ্ছে। ধন্যবাদ। ছিলাম 2012 সালে। আমি তো কিছুক্ষণ আগেই বললাম, মাত্র 3 জনকে নিয়ে আমার শুরু হয়েছিল যাত্রাপথ। তারপর একটু একটু করে বাড়তে বাড়তে আমার আজকের ছাত্রছাত্রীর সংখ্যা অনলাইন অফলাইন মিলিয়ে 50 জন হয়েছে। তো এইভাবেই চলছি, আরও ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে। মাঝখানে করোনার জন্য আমরা কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছি। করোনাতে আমরা হল বুক করেও অনুষ্ঠান করতে পারিনি। তো এখন ইচ্ছে আছে আরও প্রতিনিয়ত আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে প্রস্তুত করার। এছাড়াও আমাদের কিছু ভবিষ্যৎ কর্মপন্থাও রয়েছে, যেমন কিছু সঙ্গীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, তারপর কিছু কর্মশালা, যেগুলো এই চিন্তাধারায় আপনার যে আশা, মানে এটা পুজোর আগে, হ্যাঁ পুজোর আগে কোন সময় আর কি আপনারা মেনলি এটা করেন, মানে পুজোর আগে কি আগমনীর টাইমেই না সারা বছর? আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকি। এর আগে আমরা বসন্ত উৎসব 2-4টে বসন্ত উৎসব করেছিলাম এবং এবার আগমনীর ওপরে এবং বিভিন্ন ধরনের নানা রঙের গান নিয়ে আমরা অনুষ্ঠানটা বিশেষ করে করেছি এবং বিভিন্ন সময়ে অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে বিভিন্ন রকম গান নিয়ে। যেমন আজকেও আপনারা শুনতে পাবেন, যেমন হিন্দি গান রয়েছে তেমনি আধুনিক বাংলা গানও রয়েছে, তেমনি নজরুলগীতিও রয়েছে, রবীন্দ্রসঙ্গীত রয়েছে, বিভিন্ন সব ধরনের গানই। হ্যাঁ, একটু কোশ্চেন করলে ভালো হয়। হ্যাঁ, বিদেশেও অনুষ্ঠান করেছে, বিদেশেরও কিছু অনুষ্ঠান হচ্ছে এবং তারা অংশগ্রহণ করছে, সেটা আমার খুব ভালো লাগে। অবশ্যই তারা অফলাইনে করতে পারে না ক্লাস, অনলাইনেই ক্লাস করে। আর এখানে যারা শিখছে তাদের মধ্যে কয়েকজন আছে বেশ ভালো জায়গায়, সারেগামা পাতেও গান করেছে, এরকমও আছে। আমার নাম ইপসিতা দে, আমি সঙ্গীত শিক্ষিকা। আর কি বলবো, আমার প্রতিষ্ঠানের নাম সুরবাহার সঙ্গীত বিদ্যালয়, রুবির কাছে অবস্থিত।
চতুর্বাহার সঙ্গীত বিদ্যালয়ের ইপ্সিতা দেখে তার সংক্ষিপ্ত